হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। তো আমার জীবনে কি এমন হইলো আর কি এমন ঘটলো আর কি এমন দেখলাম, কি এমন করলাম, এগুলা যদি বলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলে মানুষের জীবন কতটা ভয়ঙ্কর আবার কতটা সহজ, এগুলা যখন নিজে চোখে দেখছি, যখন নিজের সঙ্গে এরকম কোনো কিছু হয়েছে, তখন আসলে বুঝতে পারলাম যে আসলে বাস্তবে এরকম কোনো কিছু হয়। খালি মানুষ যে বলে, খালি মুখের কথাই না, বাস্তবেও ঘটে। আসলে এরকম মনে করেন যে যখন আমি বাস্তবের সঙ্গে মিল পাইলাম, অনেক কিছু মিল পাওয়ার পরে মনে করেন যে নিজে খেতো নিজে একবারে বেককুল বানায় ফেলাইলাম, নিজেও বেককুল হয়ে গেলাম, একবারে মনে করেন আহম্মকে চুদ হয়ে গেলাম যে আসলে এগুলা কি হচ্ছে আর কি দেখতেছি আমি, আর আমার সঙ্গে বা কি হচ্ছে, আমি বা নিজে কি করতেছি, কেন এগুলা করতেছি, কেন এগুলো হচ্ছে, এগুলো সবসময় ভাবতাম। সত্যি কথা বলতে কি, বিশ্বাস করবেন কি না করবেন, আমার জীবনে আমি যা করলাম, যা হইল, এগুলা মনে করেন ভাবলে আগে পরে মনে করেন যেগুলো ভাবলে আমার মাথাটা হ্যাং হয়ে যায়। আসলে আমি মনে করেন যে ছোট থেকে বড় হইলাম বাপ মার ঘরে, এত শখ আহ্লাদের মানুষ মেয়ে ছিলাম আমি। আর সেই মানুষটা আমার বাপের মনে করেন যে অসুখ হওয়াতে আমার বাপের অপারেশন করতে গিয়া, বাপের সুস্থ করতে গিয়া জায়গা জমি বাড়ি ঘরদুয়ার সব কিছু বিক্রি করে দিলাম। দিয়া লাস্টে আমার বাপও তো চলে গেল দুনিয়ার বুকের থেকে, মনে করেন চলে গেল গা, মায়া ত্যাগ করে চলে গেল। লাস্টে মনে করেন আমার মারে নিয়ে, আমার চার ভাই বোন, আমরা তিন ভাই বোনরে নিয়ে যে আমি ভালোভাবে চলবো, এক মুঠ ভাত খামো, 3 বেলা 3 মুঠা ভাত খামো, এইরকম দিন এরকম পরিস্থিতি নাই কেই। পরে আর কি করবো, দুঃখের কপাল। পরে দেখা যায় আমাকে পাশের বাড়ির ওই একজন, দেখা যায় যে আমার এক চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী চাচাতো ভাই, ও থাকে হলো মনে করেন যে সৌদি আরবে। তো তার সঙ্গে একদিন হঠাৎ করে দেখা, সে আসছে ছুটিতে বেড়াইতে। পরে তারে বললাম যে ভালো কি মন্দ ভাই, আমার একটা চাকরি বাকরি কাজ কামের ব্যবস্থা করে দাও, আমার পোলা ভাই বোন নিয়ে, আমার মারে নিয়ে তো আমার চলতে অনেক কষ্ট হইতেছে, থাকতে অনেক কষ্ট হইতেছে, খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যাইতেছে, তাহলে কিভাবে কি করবো, একটু আমার ব্যবস্থা করে দেবো। তখন কইতেছে যে দেখ, তুই যে সুন্দর মাইয়া, তোরে যদি কোনো জায়গায় কাজ কামে দিই, চাকরি বাকরি নিয়ে দিই, তোরে তো মানুষ পটায় মোটায় মনে করে তোর জীবনটারে ধ্বংস করে দিব, আবুল তাবুল আবি যাবে, অনেক কিছুই বললো। আসলে এই সত্য কথা এটা, আমি একটু সুন্দর বেশি, তো দেখতে শুনতে একটু সুন্দর বেশি, মনে করেন যে আমার বডি ফিটনেস লম্বা চূড়ায় সব দিক দিয়া একটু কোয়ালিটিটা মনে করেন যে অন্যরকম, আমার সাইজের কোয়ালিটিগুলো সব কিছুই অন্যরকম। যার কারণে দেখা যায় যে ওইরকমভাবে আসলে কোনো জায়গায় গেলে দেখা যায় একটা মানুষ, দেখা যায় যে আমার দিকে হুটহাট করে বাজে নজরে তাকাইবে। দেখা যায় আমি গ্রাম অঞ্চলের সাদা সিধা একটা মেয়ে, কোন সময় কোন কথা বলবে, কোন সময় কোন কাজটা করবে আমি বুঝতে পারবো না। দেখা যায় আমার একটা জীবনে একটা খারাপ কোনো কিছু হয়ে গেল, তখন কি করব। পরে যাই হোক বুঝাই টুজাই বললাম, না ভাই এরকম হবে না, এরকম করবেন না, করবো না, কি এরকম কোনো কিছু, এটাও হবো না ওটাও হবো না, মেলা কিছু বললাম। বলার পরে সে বলল ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য চাকরির ব্যবস্থা করতেছি, আমি যে গার্মেন্টসে চাকরি করি সেই গার্মেন্টসে তোমার আমি চাকরি নিয়ে দেবো নে, আর যাওয়ার পরে আমি কিছুদিন তোমার কাজ শেখাবো। তখন আমি বললাম ঠিক আছে। এক কথায় দুই কথায় এরকম কথা পাকাপোক্ত হয়ে গেল। হওয়ার পরে সে আমারে মনে করেন যে ওই নিয়ে গেল সৌদি আরবে। তার ছুটি কাটাইলো 6 মাস, ছুটি কাটানোর পরে সে তার সঙ্গে করে আমার নিয়ে গেল সৌদি আরবে। সৌদি আরবে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমরা এয়ারপোর্টে যখন নামলাম, এয়ারপোর্টে নামার পরে ফোন দিল সেই চাচাতো ভাই, ফোন দিল আমার হলো ওই সৌদি আরবের শেখে কাছে ফোন দিল। দেওয়ার পরে তাকে ওই আরবি ভাষায় কথা বললো, বলার পরে আমি তো বুঝলাম না কোনো কিছুই। কি আর বুঝবো, আগে পরে তো কখনো শুনি নেই, কখনো দেখি নেই, তাহলে কি আর শুনবো, কি আর বুঝবো। পরে দেখা যায় যে সেই শেখেরা গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে আইসা পড়লো ওই সেই হলো এয়ারপোর্টের ওইখানে আইসা পড়লো। আসার পরে আমার দেখা মনে করেন যে সেই সুন্দর বললো
দেখতে শুনতে সেই সুন্দর বাঙালি, অমুক সমক হাবি যাবি অনেক কিছু বললো। বলার পরে দেখা যায় একটা পর্যায়ে গিয়া সে আমার গাড়িতে বসাইলো, গাড়িতে বসায়া সে আমার নিয়ে হাঁটায় হুটায় মানে ঘুরে আসলো। এই দেখা যায় যে এটা সেটা করলো। আবার খেজুর, বিশ্বাস করবেন কি না, আমি মনে করেন যে ঘুরে মুড়া আসার সময় দেখলাম এটা খেজুর গাছ, আর কি সুন্দর খেজুর যে ধরছে, সেই সুন্দর খেজুর। পরে আমার এইগুলো ঘুরে মুড়ে দেখাইলো, দেখানোর পরে যখন আমি তাদের বাসায় গেলাম তখন দেখলাম একটা শেখ হাফ কেজি করে খেজুর খায়, কিশমিশগুলা খায়, আবার ফেরা মনে করেন যে আঙ্গুর ফল খায়, এরা সেটা আবি যাবি অল টাইম খায়, এত পরিমাণ খায়। কিন্তু এত বয়স হয়ে গেছে তারপরেও শেখেরা বিয়া করে নাই, বিয়া করে নাই। আর তার বাপের বয়স হয়ে গেছে, মনে করেন যে অনেক বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু তারই বউ 3-4টা, মানে সে একটা থেকে আর একটা বিয়া করতেছে। আর তার পোলারা যে একবারে বুড়া হয়ে গেছে, তার পোলাগো যে বিয়া করাইতে হে ধান্দা শেখে গো নাইকে। মানে শেখেরা মনে করেন যে ওই যে আছে ওদের দেশের নিয়ম এটা, যে দেখা যায় যে যার টাকা পয়সা নাই, যার জায়গা জমি কম, টাকা পয়সা কম, তাদের সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। আর দেখা যায় যার টাকা পয়সা বেশি আছে তার সঙ্গে মেয়ে বিয়ে দেয়। তো শেখের ছেলে গো মনে করেন যে কেউ মেয়ে দেয় নাকি, তারা বিয়ে করতে পারতেছে না। আর তার বাপ বুড়া হয়েও মনে করেন যে 4-5টা বিয়ে করে আলাইছে। বিয়া করার পরে দেখা যায় যে যখন মনে করেন যে এই বউ থেকে আরেক বউর কাছে যায়, তখন শেখের পোলারা মনে করেন যে ওই তার ওই সৎ মানে তার মায়ের সঙ্গে যায় মনে করেন যে শারীরিক সম্পর্ক করে। আবার ফেরা যখন ওই বউ থেকে আবার আরেক বউর কাছে যায় তখন তার লগে শারীরিক সম্পর্ক করে। তখন আবার ফেরা যখন আরেক বউ থেকে আরেক বউর কাছে যায় তখন তার লগে শারীরিক সম্পর্ক করে। এগুলা যখন একে 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 প্রতিনিয়তই যখন আমি দেখলাম, তখন তো আমি নিজেই মনে করেন যে আহাম্মকে চুদু হয়ে বসে থাকলাম, জানলাম আমি কোন দেশে এলাম, কোন রাষ্ট্রে এলাম, কেনই বা আমার এগুলো দেখার জন্য দিন দিলা, কেনই বা আমি এগুলো দেখতেছি, আর কেনই বা এগুলো আমার চোখে পড়তেছে। আমার তো ভাল লাগে না, এগুলো আমি দেখতে পারবো না। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও, এটা করো সেটা করে অমুক সমুক নানান ধরনের কথা প্রতিনিয়ত একে একে বলতেই আসি। এরকম করে মায়ের সাথে ছেলেরা যদি শারীরিক সম্পর্ক করে তাহলে কোন রাষ্ট্রে যায় বসবাস করবো, কোন রাষ্ট্রে যায় থাকবো? বাপ হয়ে বিয়ে করতেছে, বুড়া বয়সে 3-4টা মনে করেন 4-5-6টা বিয়ে করে লাইতেছে, আর তার পোলারা বুড়া দিনের পর দিন বুড়া হয়ে যেতেছে, বয়স হয়ে যেতেছে, কিন্তু একটাও বিয়ে করতে পারতেছে না। তাহলে তো বুঝতেই পারতেছেন পরিস্থিতিটা কোন জায়গায় যা দাঁড়াইছে। আসলে এরকম করতে 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 মেলা দেখলাম, মেলা সহ্য করলাম, মেলা আমি মনে করেন যে গাইটা গুইটা দেখলাম, কিন্তু প্রতিটা শেখেরাই মানে তার শরীরের মানে শক্তি বাড়ানোর জন্য, তার শরীর ভালো রাখার জন্য, তারা মনে করেন যে সব কিছু ঠিক রাখার জন্য তারা খেজুর খায় অতিরিক্ত। হাফ কেজি খেজুর, কি মনে করছেন সেই বড় বড় খেজুর, একটা খেজুর এত বড় বড়, এরকম খেজুরগুলো হাফ কেজি খেজুর খায়, কিশমিশ খায় মনে করেন যে 1 পর মতো। আবার ফেরা আঙ্গুর ফল টল এটা সেটা খায় খায় যে মনে করেন ধুম তারকা খাওয়া খায়। কিন্তু খাইলে কি হইব, তাদের তো বউ নাই কিছু নাই, মনে করেন যে এইভাবে ধরে রাখতে এরকম করতে মায়ের সাথে এরকম করে দেখা যায় শারীরিক সম্পর্ক করতে করতে একটা পর্যায়ে গিয়া দেখা যায় যে মনে করেন যে আমি যখন তাদের বাড়িতে কাজ করি, তাদের দোয়া পাকলা রান্না বাড়ি সব কিছু যখন আমি করি, তখন আমায় মানে নিজেই আমাকে চুদ হয়ে যায় আসলে মায়ের সঙ্গে ছেলেরা কীভাবে এই কাজগুলো করে। এরকম দেখতে 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 হঠাৎ করে একদিন একটা শেখে আমারে পছন্দ করছে, যে হলো আমারে পছন্দ করছে শেখে যে না আমার সঙ্গে সে মানে শারীরিক সম্পর্কটা করতে চায়। তখন আমি মনে করলাম যে না, সে আমার দিকে বাজে নজরে তাকাইতেছে। তখন আমি বললাম যে ঠিক আছে। পরে সে আমার লগে জোর জবরদস্তি কইরা মনে করেন শারীরিক সম্পর্ক কইরা মনে করেন যে সে আমার লগেও মনে করেন সব কিছু শেষ করে আলাইলো একবারে, মনে করেন আমার মান সম্মান ইজ্জত মনে করেন যে একবার ধ্বংস করে আলাইলো। যাই হোক, আমার সঙ্গে যা হওয়ার হয়েছে তো হয়েছেই।
মনে করেন যে এরকম যেন কারোর সঙ্গে না হয়, আর কারোর সঙ্গে জানি না হয়, যার কারণে আমি ভিডিওর মাধ্যমে কথাগুলো শেয়ার করলাম। সবার জায়গা থেকে সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন।